RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছাত্রলীগ করেছে, গুপ্ত সংগঠন যুবলীগ করেছে। বিগত কিছুদিন পূর্বে যারা স্বাধীনতা বিরোধী বিগত 15 বছর যারা আওয়ামী লীগের সাথে হাত করে গুপ্ত সংগঠন করে ছিল, আজকে তারা কিছুদিন এই 5 তারিখের পরে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি নিয়ে কটূক্তি করছে। কথা স্পষ্ট, 15 বছর যেভাবে গাতায় লুকিয়েছিলেন, বেশি বাড়াবাড়ি করলে কুমিল্লার রাজপথে আপনাদের কোন স্থান দেওয়া হবে না। আমরা 15 বছর লড়াই সংগ্রাম করে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি, ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি। আমরা এদেশের মানুষ একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চায়। যখন এই সরকার নির্বাচনের রুট ম্যাপ দিয়েছে, তখন এই গুপ্ত সংগঠন বিভিন্ন জায়গায় তাল বাহানা শুরু করেছে, দেশের এই শান্তি অশান্তি করতে চাচ্ছে। কথা স্পষ্ট, আপনারা বেশি বাড়াবাড়ি করলেন আপনাদের ঠিকানা সেই পিন্ডিতে হবে, আপনাদের ঠিকানা হবে না। পরিশেষে সবাইকে সজাগ থেকে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন সংগ্রাম আছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক সুফান হোসেন আমার পাশে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা বিপি আব্দুল্লাহ সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন থানা থেকে আমার আহ্বায়ক সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দরা যারা আজকে কষ্ট সবাইকে জানাচ্ছি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গত কিছুদিন আগে মিটফুটে একটি ঘটনা নিয়ে, যেই ঘটনায় বাংলাদেশের সাধারণ মানুষ থেকে দলীয় সকল মানুষ এটাকে ঘৃণা করেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলার পক্ষ থেকে মিটফুটের এই ঘটনাকে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। এই ঘটনা যারা করেছে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন মাদক দ্রব্য, তাদের কোন দল নেই। তাদের দল শুধু তারা সন্ত্রাসী, তাদের দল শুধু তারা চাঁদাবাজি করে। প্রিয় নেতৃবৃন্দ, স্বাধীন বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ, এই দেশকে ধ্বংস করার জন্য, এই দেশকে শেষ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন 1971 সালে যখন এই দেশকে স্বাধীনতার জন্য জনতা, সাধারণ কৃষক, সাধারণ মানুষ যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন এই জামাত শিবিরের তখনকার আমির গোলাম আজম তখন পাকিস্তানের পক্ষ নিয়েছে। তারা এই দেশকে কখনোই ভালোবাসে নাই, তারা আবার দেশকে অরাজকতা করার জন্য পরিকল্পনা করছে।